ঠিক এমন এভাবে এটা হচ্ছে আমাদের বার্থডে বয়। এই যে দেখো রাস্তাটার অবস্থা, আর আমি এখন মনে হচ্ছে যেন পুরো কুয়াশা, দারুণ দারুণ লাগছে দেখতে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি বেরোবেরো করতে অনেক দিন পর, আর আমি কিন্তু দেখে বুঝেই গেছো আমি শিলিগুড়ি চলে এসেছি। আজকে সকালে আর কি দার্জিলিংয়ে ট্রেন করেছিলাম, তো আমি সকালবেলা নেমে গেছি। একটু ট্রেনটা লেট ছিল, বাট চলে এসেছি। তো চলো, চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো ট্রেনে প্রচণ্ড জার্নি হয়েছে, আর আমার বিছানাটা তার থেকে খারাপ অবস্থা আমার থেকেও। আমি এখনও স্নান করিনি, কারণ সমস্ত কিছু গোছাগুছি করে নেবো। অ্যাকচুয়ালি আমার আজকে দেওয়ালের বার্থডে আছে, তো সেই বার্থডে উপলক্ষে আমরা সবাই আজকে বেঙ্গল করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বেরোনোর সময় তোমাদেরকে বলবো, এখন না সাসপেন্সে রাখলাম। তো চলো, কী কী নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। চলো, এই যে দেখো আমি চলে এসেছি, আর দেখো অবস্থা, বিছানার অবস্থা দেখো। এগুলো সব প্যাকিং করব। আর এইটা আমি নতুন নিলাম, কিনেছি, সেটা তোমাদের সাথে ভেবেছিলাম যে একটা শর্টসে শেয়ার করব, বাট সেটার করা হলো না, তো আমি এখনই শেয়ার করে দিচ্ছি। তো এইটা কি 10টা পিস রয়েছে এই তুলিটার, এটা আমি নতুন আর কি নিলাম। আর এখানে সমস্ত ওর জামা কাপড় রাখা আছে, এখানে আমার রাখা আছে। কি পরছি না পরছি সেটা আমি তোমাদেরকে যখন পরবো তখনই দেখাবো, এখন না। আর তার আগে এগুলো সব গোছগাছ করে নেবো। আর ওই দেখো, ওই ব্যাগটার মধ্যেই সমস্ত কিছু নিয়ে নেবো। আশা করি ব্যাগটার মধ্যে সব কিছু ধরে যাবে। তো চলো, আর সমস্ত কিছু গোছাগুছি করে নিই, নাহলে ভুলে যাবো। তাহলে আমি স্নান টান করে নিই, তারপর তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে। আর তার আগে সব তাড়াতাড়ি করে গোছাগুছি করে নিচ্ছি। দেখো আমরা কিন্তু এখন বেরোলাম, আর মানে শিলিগুড়িতে বৃষ্টি এসে যাচ্ছে। আমি জানি না আমি কীভাবে যাব। ওর রেনকোট আছে, বাট আমার তো রেনকোট নেই, আর বৃষ্টি এসে যাচ্ছে। আর আমি এটা পরেছি, আর চটিটা দেখো এটা পরেছি, তোদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর বৃষ্টি এসে যাচ্ছে গো, আমি তো কীভাবে যাবো? আমি তো মনে হচ্ছে পুরো ভিজেই যাব, যা বুঝতে পারছি। কেমন লাগছে কিন্তু বলবে। এই ড্রেসটা অনেকদিন পর পরলাম। এই চটিটা আমি বাটার থেকে কিনেছিলাম, তো ভাবলাম যে এটাই পরি, কারণ বৃষ্টি যেহেতু হবে। ওয়েদার কিন্তু খুব একটা যে ভালো আজকে তা না, ভালো বলতে ভালোই, বাট বৃষ্টি কিন্তু হচ্ছিল। তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ পাহাড়ের রাস্তা মানে বুঝতেই পারছো একটু তো সমস্যা হয়। তার উপরে এই যে দেখো, এটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু এলিফ্যান্ট জোন, হাতি পারাপার করে। আর এই দেখো কত সুন্দর সুন্দর কিন্তু হনুমান, কি কিউট লাগছে তাই না? আর পাহাড়টা দেখো, মনে হচ্ছে যেন একদম হাতের সামনে নিয়ে নিয়েছি, কি দারুণ দেখতে লাগছে তাই না? তো যাই হোক, আমরা কিন্তু সেবক রোড হয়ে যাব, আর এটা কিন্তু অনেকটাই দূর। শিটং যাচ্ছি আমরা, বাই দ্য ওয়ে তোমাদেরকে বলেই দিলাম। তো দেখো তিস্তার জল কীরকম, কি ভালো লাগছে দেখতে। এই যে আমরা এখন শিটং এর রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা শুধু দেখো তোমরা। রাস্তা তো না, সিরিয়াসলি বলছি, আমার মানে প্রচণ্ড ভয় লাগছিল, কারণ পাহাড়ের রাস্তা মানে বুঝতেই পারছো, তার উপরে এত উঁচু উঁচু, মানে শিটং প্রচণ্ড খাড়াই দেখো, প্রচণ্ড পরিমাণে আর কি। আর খুব ভয়ও আমার লাগছিল, বাট মজাও লাগছিল, কারণ পৌঁছে ভাবছিলাম যে খুব আনন্দ করব, খুব মজা করব।
একটু নেমেছি আর এখানে এখন বৃষ্টিও হচ্ছে না। আর পিছন দিকটা এত সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে। আর আমরা কিন্তু একেবারেই সেরকম বৃষ্টিও পাইনি। আর এখন দেখি এখানে একটু রেস্ট ঠিক না, একটু দাঁড়ালাম আর কি। তো তারপর এখান থেকে দেখি কি খাওয়া যায়, একটু মোমো টোমো খাবো। আর এই যে পিছনে দেখো আমরা রেনকোটও খুলে ফেলেছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে পিছনটা দেখাই। এত সুন্দর পাহাড়টা দেখতে লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে। তো চলো এই দেখো জুম করে দেখাচ্ছি, এখানটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। এত সুন্দর, মনে হচ্ছে যেন পুরো কুয়াশা, দারুণ দারুণ লাগছে দেখতে। আর এখানে হচ্ছে মোমোর দোকান রয়েছে অনেকগুলো। তো এখানে আর এই রাস্তাটা দিয়ে আমরা যাব। আর দেখো জাস্ট ভিউটা অসাধারণ। রাস্তা দেখো, আর পিছনের রাস্তাটা হচ্ছে এইটা। এই যে দেখো রাস্তাটার অবস্থা। আর আমি এখন ভয়েতে, আমার দিদি হলে তো যেতই না, বাদ দাও। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমার খুব ভয় লাগছে। রাস্তাটা দেখছো, দেখো। এই ইয়েতে কিন্তু আমরা গাড়ি নিয়েও এসেছিলাম। আর সেই কারণে গাড়িতে তো অত ভয় লাগে না, কিন্তু এমনিতে না হলে খুব ভয় লাগে, বুঝলে তো। আর আমার তো অভ্যাস নেই, যেহেতু পুরো পাহাড়, আর পাহাড়ে তো আমার খুব একটা অভ্যাস নেই। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে, আমার কথা না শুনে শুধু ফিল করো জায়গা। দেখো দেখো পরিবেশটা শুধু দেখো। দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি। যদিও হাঁটছি বলে একটু ভিডিও করতে পারবো। তো চলো যাওয়া যাক। এই দেখো নিচেটা দেখছো, দেখো এই যে ওপর। ঠান্ডা আছে তো। কেমন লাগছে বলো? बहुत शानदार, सुंदर, अति उत्तम। कंस्ट्रक्शन टॉयलेट एंड मिलन बाजार। একটুতেই খিদে পেয়ে যায়, তাই জন্য খেতে চলে এসেছি। খেতে আসছি। সেটা না, এখানে মোমো ভালো। পরে বসছি। এই হচ্ছে পাহাড়ের মোমো, দেখি দেখো কেমন হয়েছে, খেয়ে বলো। কেমন? ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে হলিডে হোমস্টেতে। আর তোমাদেরকে এই যে দেখাচ্ছি, এই যে 3টে বাইক চলে এসছে। আর জায়গাটা ভীষণ সুন্দর। এই যে দেখো পুরো আশপাশটা পুরো ফাঁকা, যেটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে। আর এই দেখো এটা হচ্ছে হোমস্টেটা, আর দুজন ভিতরে আছে, বুঝতে পারছি না কোন রুমে আছে, তো দেখা যাক। চলো আমাদের হোমস্টেটা যেটা আমরা নিয়েছি, এটা হচ্ছে 2টো বেড আছে এখানে, আর এখানে হচ্ছে একটা বেড আছে। আজকে কোনো বুকিং নেই বলে পুরো হোমস্টেটাই আমাদেরকে দিয়ে দিয়েছে। জানি না আজকে রাত্রিবেলা কি হবে। আর এই হচ্ছে সব লোকেরা, এটা হচ্ছে আমাদের বার্থডে বয়, বৃষ্টির মধ্যে বার্থডে বয় 1 বছর বেড়ে গেল। তুমি তো যা করছিলে, হ্যাঁ কি করছিলে? আমার গাড়িটা আসলে এটা অনেক। এই যে দেখো আমরা এখানে চলে এসেছি, আর দুজনে মিলে চলে আসছি হানিমুন করতে। কত প্রি হানিমুন? আজকে সবার বার্থডে। পোস্ট হানিমুন, আজকে সবার বার্থডে। আমারও বার্থডে, আমারও বার্থডে। ওই যে ওই জায়গাটা, কোন জায়গাটা? ওই জায়গাটা। কোন জায়গাটা?
তো আমরা রেডি হব, তো চলো এখন আর সেরকম কিছু দেখানোর নেই, রেডি হই, তারপর তোমাদের সাথে একবারে সন্ধ্যাবেলা দেখা হবে। আমরা কিন্তু চলে এসেছি এখন চা, মানে চায়ের স্ন্যাক্স চলে এসছে, হচ্ছে চা এসছে আর এটা হচ্ছে ভেজ পকোড়া এসছে। আর আমি আমার ননদকে সাজিয়ে দিয়েছি, দেখো কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমি টিকাটা পরি, তারপরে দেখাও। এই টিকা পরেছো তো? ও পরেছি। এই রে লাইনারটা পরেনিও, লাইনারটাও পরবে। আর ওর ড্রেসটা কিন্তু খুব সুন্দর। আজকে মানে তিনজন তিন রকমের ড্রেস পরছি, মানে কালারটা পুরো আলাদা। ওর হচ্ছে ব্লু, এটা হচ্ছে আমার জায়ের, আর আমারটা হচ্ছে ব্ল্যাক শাড়ি, ওটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো ওকেও আমি সাজিয়েছি, লিপস্টিকটা দেয়নি, লিপস্টিকটা দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ চা খেয়ে নিই আমি। দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি সুন্দর করে সাজুগুজো করে সবাই। তো চলো যেখানে বার্থডে সেলিব্রেট হবে সেখানে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরেতে লাইট দিয়েছে এত সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতেই। দেখো আরেকজন কোথায়, হাই হাই, তালা লাগাও। দেখো এর পিছন দিয়ে কিন্তু এই জায়গাটা, না 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 এই কোথায়, কই, আরে কোনটাতে যাব, কোথা দিয়ে নামবো? এই যে দেখো আমরা দুজন ব্ল্যাক ব্ল্যাক, এদিকে তাকাও। বিশ্বাসই করলো না। গাইজ তো দেখো কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর প্লেসটা জাস্ট অসাধারণ। আর এই দেখো এখানে কিন্তু বার্থডে আর কি গান বাজছিল, তো যেহেতু যদি কপিরাইট দেয় তার জন্য আমি আর কি অফ ভয়েস করছি, নাহলে ভীষণ মজা লাগছিল। আর দেখো এগুলো কিন্তু তিনটে ছেলে মিলে আর কি সাজিয়েছে, আর আমরা তখন একটু সাজগোজ করছিলাম, আর বাকি বেলুনসগুলো আমরা সবাই মিলে আর কি ফুলিয়েছি, খুব মজা লাগছিল। আর প্রত্যেকে কিন্তু আমরা বিভিন্ন কালারের আর কি রকম আর কি আউটফিট পরেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাদেরকে সবাইকে কিরকম লাগছে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। বাবা যা আছে গাইস তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, বার্থডে ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসছি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই, গুড নাইট।